আল্লাহ 16 জানুয়ারি আসরের নামাজের পরে গাজীর বুই 3 দিন ব্যাপী সম্মেলনের লাস্টের দিন আজকে এত বড় বড় বুজুর্গরা বয়ান করে গেছে মালিক রে, আমি একটা না খান্দা গুলা, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা নাই। যারা এখন টার্গেট করে, যাকে টার্গেট করে মাপ চাবে তুমি মাফ করে দিবা। আবু বকর বলতো তুই কি বিশ্বাস করস তোর বন্ধু এই কথাগুলি? আবু বকর চট করে বললেন এর চাইতে কঠিন কথাও যদি হয় রে, আমি আবু বকর বিশ্বাস করি, আমি আবু বকর বিশ্বাস করি। ওমর তুই করস? করি। হামজা তুই করস? করি। আব্বাস তুই করস? আমি এখনো তার দলে যাই নাই, তবে আমার ভাতিজা জীবনে মিথ্যা কথা বলতে দেখি নাই। আমি তার দলের লোক না রে আবু জেহেল, আমি আব্বাস কিন্তু তোর দলেরই আছি সভাপতি হিসাবে। ভাই মরার পরে সভাপতির দায়িত্ব আমি আব্বাসের। শোন, দল দলের জায়গায়, ভাতিজা ভাতিজার জায়গায়। আমি শুনছি তুই বলে আমার ভাতিজার কলার ধরছিলি, তুই কি ভাবছস ভাই আবু তালেব মারা গেছে? আমার ভাই গো মধ্যে মাত্র 2 জন মারা গেছে, আবু তালেব আর আব্দুল্লাহ। আরো 8 জন ভাই কিন্তু বাইসে রয়েছে। ভাতিজা যা মনে চাই তাই বলবে, তুই বিশ্বাস করা কথা করবি, না করলে না করবি। ভাতিজার অ্যাকশনে যাবি, রক্তের বন্যা বয়ে দিব, রক্তের বন্যা বয়ে দিব। আমার আল্লাহ বলে জিবরাইল রে আব্বাসের এই কথাটা রেকর্ড করে, একদিন কাজে লাগবে। কারণ আব্বাস এখন কালেমা পড়বে না, আব্বাস কয়েক বছর পরই কালেমা পড়বে। হ্যাঁ, তোমার পাগলগুলি যারা নবীর কথা শুনি এখন চিল্লাবে আর কানবে। আবু বকর রে তাহলে তুইও বিশ্বাস করলি? কয় হ্যাঁ। এইবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না বাজান আমার যুবক ভাইরা। হ্যাঁ আবু বকর, আবু বকর তুই বিশ্বাস করলি? কয় হ্যাঁ। আবু জেহেল বলে আমার নবী এর চাইতে যদি কঠিন কথা আমাকে নিয়ে বলে, আমি এক চান্সে এক বাক্যে বিশ্বাস করব। আমার নবী চোখ দিয়ে কান দেয়ার বলে আবু বকর এদিকে আয়, তুই আমার বুকে আয় আগে। তুই যদি আজকে ডিনাই করতে আর বলতি হুজুর এইরকম কথা কন কেন, একটু ঘুরাই ফিরাই কইতেন, আমার এখানে অস্তিত্ব বিলীন করে দিত। আবু বকর তুই যদি তাসদিক না করতি, সত্য বিশ্বাস না করতি, আমার তো আজকে কলার ধরছে, আমার ওরা সাদা কাবার সাদের থেকে ফেলাই দিত আজকে। আবু বকর আমার নবীর এই জামার আস্তিন দিয়ে বাবা নবীর চোখের পানি মুছাই দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ চলেন। আবু বকর তোরে যখন তারা সাক্ষী মানছে, তুই বিশ্বাস করলে সবাই বিশ্বাস করবে। আবু বকর আমি তোমারে খালি হাতে ফিরাই দিতে পারি না রে। তুমি যখন আমার মেরাজের কথা বিশ্বাস করে নিয়েছ, আমি নবীও তোমার বিশ্বাসের উপর একটা উপাধি দিলাম, আজ থেকে সিদ্দিক। তুমি আবু বকর সিদ্দিক আস্তিকা। বাজান এবার একটা আওয়াজ দিয়ে আবু বকর শর্ট করে বলে ফেললেন নবী আমি কি সিদ্দিকের উপযুক্ত গো নবী? আমারে আপনি সিদ্দিক বিশ্বাসী বলে আমারে আল্লাহর বন্ধু হিসাবে, আপনি বিশ্বাসী হিসাবে আমারে লকব দিলেন, কিয়ামতের ময়দানে কি একটু ডাক দিবেন? কিয়ামতের মাঠে মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, নবী ওই দিনকে আমার একবার সিদ্দিক কয়া ডাক দিয়েন গো নবী। আমার নবী বলে আবু বকর রে আমি খালি সিদ্দিক বলে ডাক দিব না, আবু বকর আমি যেই বোরাকে উঠব, যেই বোরাকে উঠি আমি গাজীর বই পাগল রাজারা কানছিল 16 জানুয়ারি আসরের নামাজের পরে, আমার মেরাজের রাতকে সামনে রাইখে যারা কানছিল রে আবু বকর, তারাও বিশ্বাস করছিল রে আবু বকর আমি যেই বোরাকে উঠবো
আবার এই বোরাকের পিছনের সিটে তুই থাকবি। আবু বকর আমার পিছনের সিটে বসাইয়া আমি জান্নাতের ফিতা কাটবো তোরে দিয়া। 3 দিন ব্যাটারি চার্জ দিছেন, এখন যদি ফুল চার্জ না হয়, এখন যদি লাল দাগ উঠে তা কেমন হলো এটা? লিল্লাহে তাকবীর। এই গাজীর বই এটা ছিল শয়তানের একটা আখড়া। শয়তানরে জুতার বাড়ি দিয়ে তাড়াইছি, আল্লাহর রহমতের বিছনা বিছাইছি। কিয়ামত পর্যন্ত এই বিছনা থাকবে, কোনো সন্দেহ আছে? এটার বিরুদ্ধে যদি কেউ করতে আসে, পরে জায়গায় পুঁতে ফেলাবো গাজীর বইয়ের মধ্যেই। কথা বলেন না কেন? আরো আজকে বেশি খুশি হইলাম, 5 লক্ষ টাকার উপরে নগদ উঠছে। মাদ্রাসা যে কোনো মুহূর্তে দেখবেন বাগান সাইজে গেছে। মেম্বার দেখলাম পুরা প্রিপারেশন নিয়ে নিছে, আজকেই বলে হেডারে, আজকেই বলে ভিত্তি স্থাপন করবে। শুনে খুশি হইলাম, আলহামদুলিল্লাহ বলেন। এই যে নেকা মেম্বারও আছে, এই যে মালয়েশিয়ান প্রবাসী, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, আপনারা জানেন না হয়তো, বর্দিয়ার পোলা হইতে পারে। দেখে আইছি মালয়েশিয়ায়, যার 5টা 6টা বাড়ি থাকে মালয়েশিয়ায়, বুঝেন হে বেটা কত কিছুর মালিক। হেরও কইলাম 1 লাখ দিবেন, হে রাজি, আলহামদুলিল্লাহ বলেন। মেম্বারে কইছে 1 লাখ, হেও রাজি। এই যে 2-1 দিনের ভিতরে 2 লাখ দিয়ে দিব। ওখানে রুমের মধ্যে বই কালেকশন করে থুই আইছি। তাহলে বোঝা গেল মাদ্রাসা হওয়া অসম্ভব কিছুই না। কথা ঠিক না বেঠিক? বেদাতের আঁকড়া তাড়ায়া রহমতের বিছনা বিছাইছি, কিয়ামত পর্যন্ত এই বিছনা থাকবে ইনশা। সময় কম, কথা বলবো বেশি। আমি বড় আপনাদের অনেক ভালোবাসি। কি লেগে জানেন? খালি কন আসেন, না হে মুহে আসেন। আজকে কিন্তু একবারে জুমার নামাজ পড়ে খুব দ্রুত আয়া পড়ছি, 1.5 ঘন্টায় বয়ে রয়েছি ওই খিমার মধ্যে। আপনাকে ভালোবাসা দেখছি, আপনারা কেমনে কি লোকমা দিয়ে ভাত খান তাও দেখছি। লোকমা বড় দেন না, হান কি জোরে মারেন আমি দেখছি আজকে। তবে আপনাদের ভালোবাসা আজকে ধন্য, জোরে কোন মারহাবা। যার বাসায় খাবার খেয়েছি, বাবু মাতবার, সাদ্দাম, মালয়েশিয়া যখন গেছি, আলোস্তা, কুলিম, আলহামদুলিল্লাহ এদের ভালোবাসা এত পরিমাণ পাইছি। আমার এই রাগদি ইউনিয়নের ছেলেরা যে এত ভালো, বর্দি ইউনিয়ন, বর্দি একটা ইউনিয়ন না, রাগদি ইউনিয়ন, যেরকম মারহাবা, অনেক ভালোবাসা পাইছি। আল্লাহ পাক তাদের বাসায় খাবার খাইছি। ওর বড় আশা ছিল যে আপনি আমার বাসায় 1 লোকমা ভাত খাবেন। ওর বাসার থেকে খাবার নিয়ে আসছে, খাইছি। পুরা যতটুকু সময় ইকো আপ করো, টনবাস বাড়াও, মাস্টার বাড়াও, ইকো আপ। আল্লাহ বাজান, আপনি জানেন আজকে কোনটা দিন? আজকের দিনটা কিন্তু মিরাজের দিন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে। আমার মাওলার কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ লিয়ে আইব, যেরকম আলহামদুলিল্লাহ। আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্তে, যে 5 ওয়াক্তে গাজীর বইতে বইয়ে পড়তেছেন, আপনি পাবেন 50 ওয়াক্ত। তা আল্লাহ কি আমাকে ভালোবাসে নাকি? সবাই কয় না। দুপুরে খাওয়ার মনে হজম হয়ে গেছে নাকি? লিল্লাহে তাকবীর। সংক্ষেপে কথা বলবো, আমার দিকে তাকান। আমার নবী মিরাজ করে আইসা, ধরেন সৌদি আরবের দিন কিন্তু আজকের দিন, গতকালকে গেছে গা বিশ্বনবীর মিরাজ। কারণ আমাগো দেশে যদি আজকে রাত্রে হয়, সৌদি আরবে হবে কালকা। কথা কন না কে? তাহলে আজকের দিনের ঘটনা, নবী আমার মেরাজ করে এসে আল্লাহর বাড়ি ঘুরে ঘুরে এসে কাবা ঘরের দরজার সাথে টেক লাগাইয়া বৈশা আল্লাহর সাথে প্রেমের আলাপ করতেছে টেলিফোনে। আমরা তো সুযোগ পাইলে প্রেমের আলাপ করি, হয়তো ডার্লিং এর সাথে, নয়তো বউর সাথে, নাহলে আরো কত পিরিতির লোক আছে হের লগে। বৈশি রুমের মধ্যে বেটা 2 বোর কাছে ফোন দিয়ে দিছে, মালয়েশিয়া একটা, বাংলাদেশ একটা। লিল্লাহে তাকবীর। এরপরে মালয়েশিয়া যে এয়ারপোর্টে আমারে রিসিভ করছিল এক চাইনিজ, হেরও ফোন দিয়ে দিছে, দেখ তুই যারা রিসিভ করছিলি মালয়েশিয়া, হে এই যে আমার সামনে, হে আবার আমার 1 তারিখ কাছে থ্যাংক ইউ দিল, চাইনিজ। আল্লাহ আমাকে বাংলাদেশের মানুষ বাজানে এমন একটা থিওরি দিয়ে আল্লাহ বানাইছে, ইয়া যে দেশে যায়, কলই খেতে গেলে ওই রং, ইরিদানে বইতে গেলে ওই রং। কথা কন নাকি? এই যে বাংলাদেশের বড়দিয়া সিজিদপুরের অন্তত 300-র উপরে ছেলে মালয়েশিয়া থাকে, আমি দেখেছি কুলিম শহরে, আলোস্তায়। হায় রে মাহবুব, এমন কোন কাম নাই ওরা পারে না। হালাকে চাইনিজরা কিচ্ছু পারে না।
ওরা খালি পারে চিংকিম পাকা চি চি চি, ওরা খালি ঘোড়া ডিবেটেই পারে। আর আমার বাংলাদেশের যুবক যেখানে যা লাগে তাই দিয়া, লিল্লাহে তাকবীর। এটা আমার বাংলাদেশের জন্য রহমত। কথা ঠিক না বে ঠিক? এই দেশে নবী আসে নাই বাজান, এই দেশে নবী আসে নাই, সাহাবিও আসে নাই, এই দেশে ওলিদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে। এই দেশের মানুষের দিল এত নরম, এই দেশের মানুষ ইসলামের কাছে এতই দুর্বল, আমার নবীরে কেউ গালি দিলে, আল্লাহরে নিয়ে কেউ কথা বললে ওরা জায়গায় পুঁতে ফেলতে বাধ্য হয়। কথা বলেন না কেন? যদি এখনো পর্যন্ত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের আইনের বিরুদ্ধে কেউ কথা বলে, ওরে পিটাইয়া লুলা বানাইতে রাজি আছে। কথা ঠিক না বেঠে? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত উঁচা করে দেখায় না। এই যুবক সাই দেখ, দাড়ি মারি পাইকে গেছে বেটা, হে তাকবীর দিল, আর তুই হিজলা বিড়ির মতো বয়ে রইলি। আবার ইসলাম রে ভালোবাসো, এই আওয়াজ কমাইস না বেটা, কমাই দিস কে? এই এবার আমার দিকে তাকান, আরো বাড়া। লিল্লাহে তাকবীর। কারণ এখানে তো আমি ভাড়া করে আসি না, এটা তো আমার নিজের এলাকা। এই গাজীর ভুই আজ থেকে যখন ছোট্টকালে ক্লাস 4 পড়তাম তাঁতিহাটি স্কুলে, তখন দেখতাম এখানে আমার মা বোনরা নিজের গায়ের দুধ নিজে দোয়াইয়া নিজে না খাইয়া মাটির মধ্যে ডাইলে থুয়ে যাইত। কথা কর না, দুধ বাইতে বাইতে আর একজনের ক্ষেত নষ্ট হইতো। সত্য বলছি না মিথ্যা বলছি? খাসি গরু এমন পরিমাণ আসতো, কিছু বন্ড আসিল হেনে, ওরা মোষ তেওয়াই তেওয়াই খাইতো বদমাস গুলা, আর হেনে বইয়া লুচ্চামি করতো। আর নইলে নইলে বিডি আসতো তো। এই যে বারবার যে বলতেছে মেলার ভিতরে ঠেলা খাইতে মহিলারা আইসেন না, যাই দেখেন গে মহিলারা এই 3 দিনের জামাতটারে অপবিত্র বানাইতেছে। যে ওমর সাহেব, আব্দুল্লাহ সাহেব, আমাদের দেশের রত্ন, এই যে লিয়াকত সাহেব বারবার এলান করতেছে ঠেলার ভিতরে মেলার ভিতরে ঠেলা খাইতে মহিলারা যায় না। যাই দেখেন গে আপনার আমার মা বোন ওখানে ঠেলাই খাইতেছে। ওরা এটার কিছু মনেই করে না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক। এইটা কিন্তু মেলা না, গাজীর ভুঁইর মেলা না, এটা জান্নাতের আখড়া। এখানে যদি কোনো মহিলা মেলার ভিতরে ঘুরতে আহে আর কিনতে আহে, আমি মনে করবো ওর মতো বদবক এই জমিনে আর হইতে পারে না। ও কোনোদিন নবীর উত্তরসূরি আমার নবীর মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারে না। অতএব আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুক। জোরে না আমিন, আরো জোরে বলে আমিন। এইবার আমার দিকে তাকান, বিশ্বনবী আমার খুব আশা লইয়া আল্লাহর লগে দেখা করিয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া কাবা ঘরের সাথে পিঠটা ঠেকাই দিয়া মওলার সাথে টেলিফোনে কথা কইতেছে। কারণ আমার আল্লাহ যখন আমার নবীরে 5 ওয়াক্ত নামাজ দেয় 50 ওয়াক্তর জায়গায়, তখন কিন্তু শুধু 1 ওয়াক্ত নামাজের কথা আল্লাহর নাম রাইখে দিছে, সেটা ফজরের ওয়াক্ত। কোন ওয়াক্ত? আর 4 ওয়াক্ত কিন্তু জিবরাইল আইয়া নবীরে কাবা ঘরের সামনে শিখাইছে। তো 5 ওয়াক্তর ভিতরে খালি ফজরের নামাজটা যে আল্লাহ কইছে আপনি এই ওয়াক্তটা যে উম্মতে পড়াবেন, কারণ আপনি যাওয়ার পরেই এই ওয়াক্তটা হবে। কারণ আপনার সাথে আমার মেরাজ হয়েছে 27,000 বছর। আপনি যখন আইছেন দুনিয়ার থেকে, আপনি যে উম্মে হানির ঘরের এই যে জিনজিরটা, লোহার জিনজির, আরে থাক না, কি হয়েছে? আরে কি ডিস্টার্ব, আল্লাহ হেফাজত করুক। দরকার আমি কিসের ভিতরে কি মাত বাড়ি করে বেড়াই। এই দিক তাকান আমার দিকে, লিল্লাহে তাকবীর। এই কলিজার ভাই এবার আমার দিকে তাকান, আমার আব্বারা আমার চাচারা সব এখানে বসা। আপনাকে হেমনে হাতের চুরি আয়না দিয়ে দেখা লাগে না? ইলিয়াস রহমান জিহাদিরে দেখার লেগে আর আপনাকে চিনার লেগে আমার অন্য জায়গাতে ভাড়া করে এখন লাগবে না। সবাই আমার রক্তের সম্পর্ক। কথা ঠিক না ঠিক? যেদিকে তাকাই স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, লতার সাথে জতা, জতার মতে লতা লাই গেলেছে। অতএব এখানে স্টাইল করার কোনো সিস্টেম আমার নাই, আর কথা ওইভাবে বলারও সিস্টেম নাই। আমি বলবো আপনাকে পোলার মতো, জোরে কোন মারহাবা। আমি আপনার ভাইয়ের মতো কথা বলবো। স্টাইল মিস্টাইল করবো যখন মাদারীপুর যাবো, কুমিল্লা যাবো, ঢাকা যাবো, তখন করবো স্টাইল। শুধু আমার সাথে তাকাবেন, আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে জান্নাত দিয়ে দেয়। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। এই যে যখন আপনাকে এমপি পদপ্রার্থী হয়েছিল না জুমার নামাজ পড়তে, একজন আমার পরিচয় করাই দেয়, সিজুদপুরের পোলা। উনি কিন্তু আমার গোপালগঞ্জের অনেক বড় বক্তা, ওনারে চিনেন, কয় ওনার ওয়াজ আমি বহুত উনি। আমি গাড়িতে আইতাছি,
খুব ভাল লাগলো। তাহলে এমপি পদপ্রার্থী ও যখন আমার ওয়াজ শুনছে তাহলে বোঝা গেলে ওয়াজ হেও শোনে, মোটামুটি আমারও হে চিনে। শুধু আপনাদের কেন এটা বলছি, মক্কায় আবু জেহেল আমার নবীরে বাতিজা হিসাবে চিনত, কিন্তু নবী হিসাবে চিনত না। অনেকে এমন আমার বাপসা ছাড়া আছে এখনো পর্যন্ত আলেম হিসাবে চিনে না, আমার চিনে ইলিয়াস হিসাবে। আমি এইভাবেই থাকতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। বাজানরে দিলটা নরম করে আমার মাওলার দিকে লাগান, কাবার দিকে লাগান। আমার বিশ্ব নবী কাবা ঘরের সাথে পিঠটা লাগাইয়া সাহাবীদেরকে তালকিন দিতাছি। নামাজ ফজরের রক্ত পড়াইছি, জোহরের রক্তের নাম জিব্রাইল শিখাই দিয়ে গেছি, আসরের রক্তের রক্ত শিখাই দিয়ে গেছে, কিন্তু নামাজটা কোন কোয়ালিটিতে পড়তে হবে জিব্রাইল এখনো আমার শিখায় নাই। কাবা ঘরের ওয়ালের সাথে বাবা কাবার দরজার নিচে দেখবেন 5খানা পাথর লাগানো আছে, এটা মুসাল্লাই নবী বলা হয়। আপনি তো তওয়াফ করেন, আপনি জানেন না কাবা ঘরের কোন জায়গাটার জায়গা, কোন জায়গার নাম। কাবা ঘরের নিচে ডাইন পাশে দেখবেন কাবা হাতিমার মিজাবে রহমাতের মাঝখানে বাবা মুসাল্লাই নবী বলা হয়, যেইখানে দাঁড়ায় আমার নবী ইমামতি করত। জোরে জোরে জোরে। যেই কাবার সাথে পিঠ লাগায় আমার বিশ্ব নবী আমার মাওলার সাথে কথা বলতো, মালিক উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও দোস্ত। আল্লাহ দুনিয়ার কোন নবীর নাম হাবিব না, হাবিবুল্লাহ না, শুধু একমাত্র আমার নাম হাবিবুল্লাহ। মুসা নবীর নাম হলো কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর নাম হলো খলিলুল্লাহ, ঈসা নবীর নাম হলো রূহুল্লাহ, আমার বাবা আদমের নাম হলো সফিউল্লাহ, আমার নাম হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে ডাইরেক্ট তোমার বন্ধু। আমার যদি তোমার বন্ধু বানাও, আমারে তোমার জান্নাত দাও, জাহান্নাম দাও, আমার কোনো দরকার নাই, এটা আমার উম্মাতরে মাফ করে দাও। জোরে 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 জোরে। যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই বাবা, জীবনে কোনোদিন তেল দিয়ে মাথাটা আশ্রাইয়া কোন উম্মাতের সামনে যে বলে রে দেখ আমারে কত সুন্দর করে বানাইছে, যেই মানুষটা এখনো পর্যন্ত উম্মাতের রাইখা দুনিয়ার থেকে কখনো আসমানে যায় নাই, দুনিয়ার সব নবী আসমান উঠে বয়ে রয়েছে, আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মাতি উম্মাতি বলে কাঁদে। এখনো পর্যন্ত যেই হাবিবুল্লাহর কাছে আমার নবী ইন্তেকালের পরে যাওয়ার কথা, বন্ধু বন্ধুর কাছে যাইব গা, বন্ধু তার বন্ধুর ফ্ল্যাটে যেয়ে উঠবো ইন্তেকালের পরে, বন্ধুর ফ্ল্যাটে না উঠা উম্মাতের ফ্ল্যাটে বইয়া রইছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মাতের রাইখা বন্ধুর ফ্ল্যাটে যাই আসমানে ওঠে নাই, ওহুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ বলছেন নবী আয়া পড়েন না আমার কাছে, আহেন আপনারা মিরাজের রাত্রে আনছি, এখন আপনি তো অনেক কষ্ট করছেন, আবু জেহেলের রাতে থাপ্পড় খাইছেন। আল্লাহ দেখো আমার বাচ্চা ছাড়া বয়ে বয়ে কান্দে, যারা এখন কানবে আসরের পরে জুমার দিন, আজকে আপনার নবী মিরাজে যাবে, আল্লাহ বাংলাদেশেরটা মিরাজে যাবে, আপনার সাথে দেখা করবে, উম্মাতকে লইয়া কত কথা কইব আপনার আসমানে যাইয়া। আপনি ডাইরেক্ট বলবেন আপনি কি নিয়ে আইছেন, আপনার নবী বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাত, আমি খালি হাতে আহি নাই, আমার উম্মাতরে লই আইছি, আর আমার যত ইবাদত আছে সব আপনার জন্য লই আইছি। কওলি ফি'লি তাকরিরি, নিষ্কলুন ভালোবাসা নিজ ভেজাল ইবাদত আপনার জন্য লই আইছি। আত্তাহিয়া মানে কি সব পবিত্র ইবাদত, ফরমালিন ছাড়া ইবাদত আনছি, ত্রুটি যুক্ত ইবাদত আনি নাই, ত্রুটি মুক্ত আনছি। আমার আল্লাহ চট করে বলে হেলাইছে আসসালামু আলাইনা ইউহান নবী, আমিও গ্রহণ করছি, জান উম্মতের পক্ষ থেকে দিছেন তো গ্রহণ করে হেলাইছি, যেরকম মারহাবা। এখন কানবেন, এখন কিন্তু দোয়া কবুল হওয়ার সময় বুখারীর হাদিস আসছে, বুখারীতে আসছে জুমার দিন আসরের পরে বান্দায় যা কয় আল্লাহ তাই হলে।
আমি ভাল লাগলো না আপনার, তা আল্লাহর ভাল লাগবো কিছু বানলা তো আরো ভালো করার কথা ছিল। আমি আবার বলছি, এই যে বড় বড় আলেম বইয়ে রয়েছে ওই যে খিমার মধ্যে রুমের মধ্যে, জিজ্ঞেস করবেন আমি যাওয়ার পরে। আমার পরে আসতেছে গৌহারডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল, হাজারো আলেমের ওস্তাদ, রুহানি রাহবার আল্লামা শামসুল হক ফরিদপুরের কলিজার টুকরা রাহবার আসতেছে। লিল্লাহে তাকবীর। হে মুসলমানের বলে এবার আওয়াজ দিয়ে আপনার জীবনে 3 দিনের ভিতরে এত জোরে সুবহানাল্লাহ কর নাই। আমার নবী কয় আমার সব নির্ভেজাল ইবাদত হয়ে আইছি, আল্লাহ কয় গ্রহণ করছি নবী। আসসালামু আলাইনা আইয়ুহান নবী, আপনি আমারে দিছেন, আমিও আপনার উল্টা দিলাম। আমার যত রহমত, করুণা, বরকত, জান্নাত, জাহান্নাম সব আপনার নামে দলিল করলাম। কিয়ামতের মাঠে আপনার অধিকার দেব, যারে খুশি হারলে জান্নাতে যাবেন। জান আপনারা দিয়ে দিলাম, আমি দিলাম। আসপালিমান সীতা, যারে খুশি তারে নবেন, তারে সুপারিশ করে লয়ে যাবেন। আমার নবী কয় আমারে দিলে আমার উম্মাতরে আবার মাহরুম রাখলা। আসসালামু আলাইনা আইয়ুহান নবী, আবার উম্মাতরে তুমি দিলা, আমারে দিলা, ভালো কথা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আমারে দিছো পাইছে, আমার উম্মতরে দিবানা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার গুনাহগার, আমার গুনাহগার উম্মত, আপনার পবিত্র উম্মতরে কিছু দিবেন না? আল্লাহ পাক বললেন জান আপনার উম্মতরে দিবানি, একটু পরে দিবানি, আগে প্রেমের আলাপ শেষ হোক। জোর কর মারহাবা। দেখবেন এখানে অনেক বাজান, এখানে অনেক দাদা আছে, বাপ আছে, বিয়া খাইতে গেলে দেখবেন যখন তার জেলাফি 5 খান দেয়, আর একটা জেলাফি হাত দিয়ে নাই কয় আমার নাতিটারে দেও। আমার পোলাটায় খুব জেলাফি পছন্দ করে, ঠিক না বে ঠিক? বাজান রে, আমার নবীও তো তার বাচ্চাদের কথা মাওলার বদপ্তারে বসে ভুলে নাই। আমার মালিক যখন বলে নবীজি দুনিয়ার কোন নবীরে আমার আসমানে আনি নাই গো নবী। মুসা নবী আমারে দেখার জন্য 40 বছর অনেক মেহনত করছে। 40টা বছর আমার কাছে দরখাস্ত দিছে নবী, সাথে সাথে আমি ডিনাই করছি। মুসা তোর দেখার ওই ব্যাটারি নাই, তোর বাল্ব নাই, যেই চোখ দিয়ে তুই আমারে দেখবি ওই চোখ দেখার মতো তৌফিক তোরে আমি দেই নাই। মুসা আলাইহিস সালাম বারবার বলছে আল্লাহ তুমি আমারে আগে দাও নাই, এখন ফিট করে দাও, পাওয়ারফুল একটা লাইট লাগায় দাও, যেই লাইট দিয়ে তোমার জীবনে একবার দেখতে পারি মালিক। যেই লাইটটা কাটবে না, তোমার নূরের ফোকাস লাগলেও আমার চোখের পাওয়ার নষ্ট হবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি তো সব পারো, সব ক্ষমতার মালিক তুমি, নিজে কইছো সারা দুনিয়া তোমার হাতের মুঠের মধ্যে। তাহলে আমার বাল্বটা লাগাই দাও, আমি তোমার একটু দেখি না, আমি তোমার একটু দেখি। আল্লাহ বলে না, দেখতে পারবি না। তাহলে আমার লাগে ওয়াদা দাও, তোমারে দেখবে এমন কোন প্রাণী দুনিয়া পাঠাবা কিনা তাই কর। এ মুসা, আমি একজন মাত্র হাবিবুল্লাহ পাঠাবো, তোর নাম কালিমুল্লাহ, তোর বাপ ইব্রাহিমের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমি যারে পাঠাবো তার ওই বাল্ব দিয়া, ওই ডায়নামা দিয়া, ওই লাইটিং দিয়া, আমি তার চোখের ওই পাওয়ার দিয়া, তার ওই শরীরের গঠন দিয়া সে যেন আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে, এমন অভয় দিয়া আমি আমার বন্ধু হাবিবুল্লাহ বানাইয়া তারে দুনিয়ায় পাঠাবো। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তারে সারা দুনিয়ার নবী করে পাঠাবো। বিশ্ব নবী কাউরে পাঠাবো না, শুধু একমাত্র আমার হাবিবুল্লাহ নবীরে বিশ্ব নবী পাঠাবো। এইবার কানবেন, এত ফ্যাসিলিটি দেওয়ার পরে এই মানুষটা যখন কাবা ঘরের দরজাটা মুসাল্লাই নবী যাকে বলা হয়, যারা হজ করতে যাবেন এই জায়গাটা তালাশ করে বাইর করবেন মিয়া। এই জায়গাটা জিবরাইল একবার দুইবার না শতবার দাঁড়াইয়া আমার নবীরে নামাজ ট্রেনিং দিছে। কিরাত কেমনে পড়তে হবে, কেমনে দাঁড়াইতে হবে, কেমনে কামাত দিতে হবে, সব মুসাল্লাই নবী কাবা ঘরের ডাইন পাশের এই 5খানা পাথরের কাছে দাঁড়ায় জিবরাইল বইয়ে বইয়ে নবীরে ট্রেনিং দিছে। আল্লাহ তো শুধু 1 ওয়াক্ত নামাজের কথা বলে দিছে, 4 ওয়াক্ত নামাজের ট্রেনিং জিবরাইল আমার নবীর এইভাবে শিখাইছে। নবী জোহরের একটা 10 রাকাত পড়তে হবে, আল্লাহর হলো 4 রাকাত আর 6 রাকাত আপনার। হ্যাঁ সুবহানাল্লাহ, 3 দিন পরে যেয়ে কইয়েন।
এই যে জিব্রাইল সুন্নাতের সিস্টেম জিব্রাইল হিগাইছে নবী ফজরের আগে 2 রাকাত সুন্নাত আল্লাহ তো 2 রাকাতের কথা কইছে আপনি আল্লাহর 2টা সিজদা দিয়েছেন ওইজন্য ওই 2 রাকাত আল্লাহ আর 2 রাকাত আপনার লাগবে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আপনারে লাগবে এইজন্য ফজরের আগে 2 রাকাত সুন্নাত এই কোয়ালিটিতে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার শুধু আল্লাহর ইবাদত করলে কাজ হবে না আপনারটাও লাগবে এইবার দিলটা নরম দেখতে চাই নবী আমার খুশিতে আত্মহারা হয়ে গেলেন আমারটাও লাগবে আমারও 2 রাকাত পড়তেই বা আমার সুন্নাত হ্যাঁ ঠিক আছে নবী আল্লাহ তো জোহরের একটা 4 রাকাতের কথা বলছে না কয় হ্যাঁ এই ওয়াক্তটার নাম কিন্তু জোহর জোহরের ওয়াক্ত নবী বেলা একবারে মাথার উপর ওঠার আগে একটু ঢলার পরেই শুরু হয়ে যাবে আপনার এই নামাজটা নামাজ হবে 4 রাকাত নবী কিন্তু এর লগে আরো 6 রাকাত লাগাই দেয় কারণ আল্লাহটা মাঝখানে ফেলাই আপনারটা আগে 4 রাকাত আবার আল্লাহটা শেষ হওয়ার পর আপনার জন্য আবার 2 রাকাত কিন্তু আসরের একটা আপনার উম্মাতের ইরিদানের বুইসা উড়াইতে হবে তো কলই খেতে মশরি খেতে পানি দিতে হবে এই সময় বেশি সুন্নাতের দরকার নাই একটা ডাইরেক্ট 4 রাকাতই দিছে ওই 4 রাকাতই পড়ুক আবার মাগরিবের ওয়াক্ত আপনারে খুশি করার লাগিয়া আল্লাহর 3 রাকাত বুঝ দেওয়ার পরে 2 রাকাত আপনারে বুঝ দিতে হইব লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নবী ইশারার ওয়াক্ত আবার আগে নাই দাম দাম করে যে খারাইবো 4 রাকাতের পরে আবার আপনার উম্মাত 2 রাকাত আপনারে খুশি করব সুবহানাল্লাহ এরপরে 3 রাকাত নামাজ রাখা দিছে নবী এই 3টা রাকাত দুজনের লাগিয়া লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বাস ট্রেনিং দেয়া শেষ সকালবেলা ট্রেনিং দিয়ে গেল ঠিক 11টা 11:30টার সময় আবু জেহেল আইয়া নবীরে জিজ্ঞেস করে এবার দিলটা নরম করবেন কি বাতিজা কেমন আছো দেখেন না বাংলাদেশে কিছু আছে এখনো আছে কিছু টিটকারা লোক আছে না নাই যে ছেলেগুলো অল্প বয়সে তাবলিগ করে হারে টিটকারা মারে কিও মোল্লা হয়ে গেছেন নি ভালাই তো 3 দিন গাজীর বইতে যাই জাকানাকা হিক গাইছর মনে হয় না পাগড়ি মাগড়ি লইয়া লাইছ কথা কর না কেন এক সিল্লা দিয়ে আইসর বাহ সে মোল্লা হয়ে গেছ আগে দিকে হিরুনছি ছিলি বরঞ্চ ছেলেটারে ভালো বলবে কি আর হেরে বাস দিয়া জীবনের তরে আল্লাহর কাছ থেকে দূরে সরাই দেয় এরকম বদমাশ কিছু আছে না নাই এইগুলারে পিটাইয়া লুলা বানায় হেলাবেন একবারে এরা ইসলামের দুশ্মন নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন আবু জেহেলের বন্ধু সকালবেলা 11টার সময় আমার নবীরে বহা দেখা মিরাজের থেকে আসার পরে আবু জেহেল জিগায় কি বাতিজা নতুন কোনো খবর আসেনি এইবার কানবেন কে কইছে আপনার গুনাহ মাফ হইব না জুমার দিন আসরের পরে আমার মওলার মাফ করতে হবে আজকে আল্লাহর মাফ করতে হইব খাইয়া না খাইয়া আরামের ঘুম হারাম করে আপনি 3 দিন পরে রয়েছেন এই বিছনায় নিয়ে আল্লাহ মাফ করবে না কে বাবা যারা 3 দিনের জামাতে আসছেন খোদার কসম করে বলি 3 দিন শেষ হওয়ার আগে আপনার গুনাহ শেষ হয়ে যাবে যদি আপনি চাওয়ার মতো মওলার কাছে চাইতে পারেন আপনি আল্লাহর কাছে একটু বুঝে এখন আল্লাহ আপনার আমার পোলাটা লিবিয়া ভরে রয়েছে আমার ছেলেটা এখনো বোর্ডে আছে ওই যে নুরুজ্জামান যার কাছ থেকে আমি টেন্ডেসটা সারতাম আজ থেকে আরো প্রায় 40 বছর আগে হ্যাঁ সে বলতেছে হুজুর আমার ছেলেটারে মাছের বোর্ডে উঠাইতেছে একটু দোয়া করেন বাপ কারে কয় রে বাপ কারে কয় পৃথিবীতে বাবার মতো বন্ধু কোথাও পাবা না পৃথিবীতে মার মতো দরদি কাউকে পাইবা না এই দরুটি যেন হারায় যাবে সেদিন বুঝবা এই 2টা জিনিস কি আছে বাড়ি গাড়ি ঠিকই করতে পারবা কিন্তু এই দরদি 2টা কোনোদিন পাইবা না নবী যখন পিছনে পিঠ লাগায়া বয়া বয়া তাসবিহ পড়তাছে আর বসতাছে দেখি চাচারা কেউ আহেনি এর ভিতরে আবু জেহেল আয়া পড়ছে সবচেয়ে বড় শয়তান আয়া পড়ছে আইয়াই জিজ্ঞেস করছে যে বাতিজা নতুন কোনো খবর আছে নবী খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আমি যার বাড়ি যে মিরাজের খবর দেব সে দিয়ে আগে আমার আইয়া জিগায় কোনো খবর আসেনি চাচা নতুন একটা খবর আছে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না চাচা তবে শুনলে আপনি খুশি হইবেন কি আমি আজকে রাত্রে আমি আয়াতটা আগে পড়ি আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন হাড়ের রোগ থাকবো না রেডি চাচা ঘটনা তো ঘটে গেছে কি আমার নবী তো আয়াত পড়লেই আবু জেহেল বুঝতে করেন তারা তো আরবি বুঝে আবু জেহেলের সামনে যখন নবী আয়াতটা পড়ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع
বাসীর। চাচা সুবহানাল্লাহ দিয়ে আশ্রয় আমার ওই পবিত্র সত্তা আমারে আজকে সুবহানাল্লাহ দিয়ে আশ্রয় আমারে বর্মন করাইছে, ঘুরাইতে নিছে বুড়াকে উঠাইয়া। কই গেল তোরে আল্লাহ তোরে ঘুরাইতে নিয়ে? বিহাবদিহি হিরমার জামি চাচা লাইলাম মিনাল মসজিদুল হারাম, এক রাইতে। লাইলান এখানে মারেফা না, নির্দিষ্ট হয় মারেফা, অনির্দিষ্ট। চাচা আমার এখান থেকে বুড়াকে উঠাইয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইব্রাহিম নবীর শ্বশুর বাড়ি, ইব্রাহিম নবীর বাপের বাড়ি, নমরুদের বাড়ি, মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, ইউনুস নবীর সেই মাছে গিলার সেই নদীটা, তারপরে আইয়ুব আলাইহিস সালামের সেই কুয়াটা, এরকম কয়েকটা জিনিস আমারে ভিজিট করাইয়া লাস্টে আমার নানার বাড়ি মদিনায় ওইখানে ঘুরাইয়া বাইতুল মুকাদ্দাস নিয়া ডাইরেক্ট ওখান থেকে একটা টান দিয়া আমারে 7 আসমান ভ্রমণ করাইয়া আদম নবী, এরপরে দুনিয়ার যত নবী আছে সব নবীর সাথে সাক্ষাৎ করাইয়া আল্লাহর বাড়িতে আল্লাহর সামনে বসাইয়া আল্লাহর সাথে আঁঠুতে আঁঠু লাগাইয়া আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে। চাচা আপনারা 50 ওয়াক্ত নামাজ পড়বেন, জান্নাতে হাসতে হাসতে ঢুকে পড়বেন। আবু জেহেল 2 মিনিট শুনছে মিরাজের আলোচনা, শুই না আমার নবীর এখানে অট্ট হাসি দিয়া কয়, ভাতিজা আগে শুনতাম তুই গাঁজাখুরি কত কস, এইভাবে কস এটা তো আমি জানতাম না। এটা কি আমার কাছে কইসর কইসর, আর কারো কাছে কইস না, কইলে কিন্তু তোর গালের সল ফাড়াই লাবে ভাতিজা। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে কন। কেন আমার নবী কি সন্ত্রাসী ছিল? আমার নবী আল্লাহর বাড়ি যায় নাই? আজকে গেছে বাবা, এখন 2 ফোঁটা পানি ফেলাবেন। হঠাৎ করে আবু জেহেল বলতেছে, ভাতিজা এটা কি আমার কাছেই কবি না আর কারো কাছে কবি? আবু জেহেল নিজে মাইকটা সুঙ্গাটা লইয়া, তখন তার এরকম মাইকা ছিল না, সুঙ্গা লিয়া এত দ্বারা জানানো যাইতেছে যে হুনছো তোমরা আব্দুল্লাহর বলা মোহাম্মদ আগে হাফ ম্যাড আছিল, এখন ফুল ম্যাড। ফুল পাগল, ফুল পাগল। নাউজুবিল্লাহ, জোরে বলবেন। আপনার সংসারে অভাব থাকবে না, আর আপনি বেঈমান হয়ে মরবেন না। জুমার দিন আমি জিহাদি বইলে গেলাম, কারণ এমন একজনের সামনে পাগল কইতাছে, আহারে যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআনে এইভাবে দিছে। আমি আয়াতটা পড়ি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বেঈমান কয় পাগল, আর আমার আল্লাহ কয় চরিত্র। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র অধিকারী আমার নবী, গায়রা মাজনুন। আমার নবী পাগল না, তোরা পাগল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাজান এবার দেখবো কার মার কথা মনে করে আসরে রক্তে এই জীবনে এরকম শুক্রবার আপনার জীবনে আর আসবে কিনা জানি না। কারণ এক তো কিভাবে মিলে গেছে দেখেন, আজকে মেরাজের দিন, 2 নম্বরে জুমার দিন, 3 নম্বরে আসরের নামাজের পরে বেলাটা ডোবার আগ পর্যন্ত আপনার দোয়ার ডাইরেক্ট কবুল হইব। মওলা আপনার চোখের পানির দিকে এখন তাকায় রইছে। পানিটা ছাড়তে দেরি, মওলা একটা টান দিয়ে বুকে নিতে দেরি করবে না। আপনি যা চাবেন তাই দিতে বাধ্য আমার মওলায়, তাই দিতে বাধ্য। দেন আল্লাহরে জোরে একটা ডাক দেন তো, হাত উঁচু করে আল্লাহরে ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন। আজকে 16 আল্লাহ দেখো আসরের নামাজের পরে গাজীর বুইতে বইয়া 16 জানুয়ারি আসরের নামাজের পরে 16 জানুয়ারি গাজীর বই মসজিদপুর থানা, গোপালগঞ্জ জেলা। হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক তোমার আল্লাহ বলে ডাক দিছে। তুমি এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ এরা যা চাই তাই দিয়ে দাও। আসরের নামাজের ডাক তোমার পছন্দ হয় না, জুমার দিন, মিরাজের দিন, 16 জানুয়ারি ডাকটা কবুল করো। আল্লাহ তুমি ও বাপ কইরা দাও বুদারকে। আল্লাহ দেখো কেমনে কাঁদে। তুমি না কইছো ফালিয়া যাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা। টাকা পয়সা আমি দেখি না, আমি দেখি তোর 2 ফোঁটা চোখের পানি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এ বান্দা, তোর দেশের প্রেসিডেন্ট তোরে পারবে না এইভাবে পুরস্কৃত করতে। তোর চোখে পানি দিয়ে আমি মওলারে একবার তওবা করে দেখ। ইল্লা মান তাবা, একবার তওবা করে দেখ। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
গাছ লাগাবি গাজীরপুর থেকে যাইয়া। আমি তোর গুড়া মাপটা করে সারুম না। হেলে দেখো যারা কান্দে, কার যেন মা নাই গো, কার যেন বাবা নাই মালিক। আমরাও তো একদিন আবার সত্তারও বলবে আমার বাবার নেই। আল্লাহ গাজীর বইতে আইছিল 3 দিনের লেগে তোমার পাগলগুলি। আগামীকালকে সকালবেলা সবাই চলে যাব, মাঠটা খালি হয়ে যাইব। 1টা বছর এই মাঠটা হাহাকার থাকবো। আল্লাহ এদের গুনাহ মাফ না করে কিন্তু বাসায় পাঠায়ও না আল্লাহ। এরা সবাই আমার আত্মীয় আল্লাহ। দেখো কারা কাঁদতে বয়ে বয়ে। বেসেমনি যখন আমার নবী বললেন, চাচা 50 ওয়াক্ত নামাজ দিছে, আপনার পছন্দ হইল না? চট করে কয়, এই গাজা করে একটা মাইট দে। এখন এত জোরে চিল্লানি দেবেন, আপনার জীবনে গাজীর বইতে এতদিন দেন নাই। বেঈমান আমার নবীর এই গলার ভিতরে মাফলাটা ছিল, কারণ মেয়ে রাস্তা হয়েছে শীতের মৌসুমে। আমার নবীও তো মানুষ, আমার নবী তো ফেরেশতা না। গলার মধ্যে মাফলাটা ছিল, মাফলাটা ধরে একটা টান দিছে। টানতে টানতে কাবা ঘরের সামনের থেকে নিয়ে রুকনে আমিনের পাশে নিয়ে কয়ে, মুহাম্মাদের গোষ্ঠী যেগুলো আছে ডাক দেওয়ার, গাজাখুরি কথা আজকে ছড়াই দেবো, সুযোগ আজকে পাইছি। যেখানে কাবা হাতিম থেকে হেরেম থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 6 মাস টাইম লাগে, আর ও বলে 1 রাইতে গেছে। আবার এখান থেকে বলে 1 আসমান থেকে আর 1 আসমান, ওর মনের ওর মুখের কথা, 1 আসমান থেকে আর 1 আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই 500 বছরের রাস্তা বলে 1 রাইতে যায়। 7 আসমান পাড়ি দিতে হতে লাগে প্রায় 5-7 3500 বছরের রাস্তা। আর এখান থেকে লাগে 6 মাস কাবার থেকে যাইতে, কাবা হাতিম থেকে আরশায় যাইতে লাগে। ও বলে 1 রাতে সব ঘুরে আইছে, ডাক দে। বাজান বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক না বে ঠিক? তখন সবে মাত্র আবু বকর ফজরের নামাজটা পড়া যাইয়া সবে মাত্র নাস্তা করতে বসছে। একজন দৌড়ে যায়, আবু বকর রে, তোমার নবীরে পাগল কইয়া মারতাছে। ও দাওয়াত তাবলীগের কাজ যারা করেন ভাইরা, জীবনে একটা চটকানি খাইছেন? আমি জিহাদি জীবনে একটা চটকানি খাইছি। হ্যাঁ, মাফলায় টান খাইছি, জামার কোনাটা টান দিয়ে ছিঁড়ে হেলাইছে। জামাগো মহল্লায় আসবি না, তোর জামা ছিঁড়ে দিলাম। একজন যে কইতেছে, আবু বকর তুমি হেরে নাস্তা করো, আর তোমার বন্ধুরে আবু জাহেল গলায় দৌড়ে অপমান করতেছে। আবু বকর পাগলের মতো দৌড়ে আইছে। হাইয়া যখনই আবু বকরে দেখছে, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন, উম্মতের দরদি দৌড়ে কি হইছে বেঈমান, কি হইছে, কি হইছে, কি হইছে? হুজুরের চাচা হামজা দৌড়ে আইছে, কি হইছে? ওমর দৌড়ে আইছে, কি হইছে? কারণ বেঈমান গুলা মারার সুযোগ পেয়েছে কেন জানেন? কারণ সময় কম তো বলতে পারলাম না, শুধু একটা কথা বলে দিয়ে যাই। মেরাজ হয়েছে এমন একটা সময়, এমন একটা বছরে, যেই বছরে আমার নবীর কলিজার টুকরা প্রাণ প্রিয়তমা বিবিটা মারা গেছে। বাবা মেরাজে যাওয়ার মাত্র 1.5 মাস আগে। এর 5 দিনের ডিস্টেন্সে নবীরে যে ছায়া দিয়ে রাখতো, আবু তালেব বাইসে থাক অবস্থা আবার নবীর গায়ে কেউ একটা ফুলের পাপড়ির টুকাও দিতে পারে নাই। ওই আবু তালেবটাও মারা গেছে। আবার নবীরে কাউন্টার দেওয়ার মতো, মায়ের ফিরাইবার মতো মক্কায় কেউ নাই। আবু জেহেল সুযোগ পাইছে, দৌড়ে আবু বকরে কয়, মোহাম্মদ এতদিন মারতে পারি নাই, 2 মাস ধরে মায়ের স্টার্ট দিছে, তাইব থেকে মায়ের খেয়ে আইছে, দেখ এখন ওর ঠোঁট মোট ফুলা, দেখ তাইবের থেকে মায়ের খেয়ে আসার পরে আল্লাহর বাড়িতে ঘুরে আইছে বলে। আবু বকর ওরে কি করার দরকার বল, এবার একটা শিক্ষার মারবেন, আপনার জীবনের গুণে এখনই মাফ হবে। হে বাজান এখনই মাফ হবে, দাড়ি ফাঁকা বাজান, বেশি একটা চিল্লানি মারবেন কেন জানেন? আগামী বছর এই গাজীর বই পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কত মানুষ এই গাজীর বইতে 5 বছর আগে ওয়াজে বসছে, আজকে তারা নাই। এই বাবিলটা কায়েম করে গেছে আমাদের বড় হুজুর অলিকুল শিরোমণি
আমার মুর্শিদপুর যদি কখনো জান্নাতের রাস্তা হয় এই বুজুর্গের কারণে হয়ে যাবে, এই বুজুর্গের কারণে হয়ে যাবে, এই বুজুর্গের কারণে হয়ে যাবে। একমাত্র মুর্শিদপুরের লোক নাজাতের যদি কোনো ওসিলা রাস্তা হয় এই মোস্তফা সাহেবের কারণে হবে। আর আমার ওয়াল গোপাল ফরিদপুর যদি নাজাতের ওসিলা হয় আল্লামা শামসুল হক ফরিদপুরের কারণে হবে, আল্লামা শামসুল হক ফরিদপুরের কারণে হবে। তাকাও এইদিকে, খালি শুনছো নবী নবী না, খালি শুনছো না 50 ওয়াক্ত নামাজ জানো কত কষ্টের বিনিময়ে আইছে, এখন চোখের পানিটা ছেড়ে দিবা। আবু জেহেল আবু বকর আয় দেখে এখন আমার নবীর কলার ধরে রয়েছে বেঈমান। আবু বকর বলে কলার সার, ওমরের তরবারি কিন্তু এখনো আছে। আবু তালেব মারা গেছে, ওমর মরে নাই, আবু বকর মরে নাই, হযরত আলী মরে নাই, আবু তালেব মারা গেছে। আবু তালেবের ছেলে আলী মরে নাই, আবু তালেবের ভাই হামজা মরে নাই, হামজার ভাই আব্বাস মরে নাই। যদি নবীর কলার না ছাড়স পুরা মক্কা নগরী আগুন লাগায় দেব, পুরা মক্কা নগরী আগুন লাগায় দেব। এই তাকবীরা তো আসতে দিলি কেন? এই যুবক তাকাই দেখে, চোখের বাড়ি দিয়ে মহলারে দেখায় দে। ভালোবাসা কারে কয়? আমি ভালোবাসি বউরে, আমি ভালোবাসি ছেলে মেয়েরে, আমি ভালোবাসি ইটালি রে, আমি ভালোবাসি জার্মান রে, আমি ভালোবাসি বিল্ডিং রে। নবীর দরদ থাকলে এত আসতে দিতে না আওয়াজ, এবার আওয়াজ হবে। আবু বকর বলেন, হে তোরা এতদিন জানতি আর হাম উম্মতি বি উম্মতি আবু বকরিন। আবু বকর হলো নরম, আবু বকর কোনোদিন গরম হইতে দেখি নাই। মনে রাখবে আবু বকর যেদিন গরম হবে, নরম যেদিন গরম হয়, পৃথিবীর এমন কোন শক্তি নাই তারে ঠান্ডা করতে পারে, তারে ঠান্ডা করতে পারে। আবার নবীর কলার সার, তোরা জানোস না 2 বছর বয়স থেকে ছিল বন্ধু, আজকে 53 বছর বয়সে তারে বানাইছে আমি জামাই। সে এখন আমার জামাই, বন্ধুর থেকে জামাই। খবরদার আমার নবীর ইন্ডিকেট করে কথা কবি, প্রত্যেকটা কল্লা উড়াই দেওয়ার অর্ডার দেব হযরত ওমরকে, কল্লা উড়াই দেওয়ার অর্ডার দিয়ে দেব হামজাকে। আর এই আবু বকর যদি গরম হয় মক্কায় একটা বেঈমানের বাচ্চাও মাঠে টিকে থাকতে পারবি না। তোরা ভাবস তোদের চাইতে আমাদের কমজোর। আমার নবীর গায়ে তোরা মক্কার ভিতরে যতগুলা বেঈমান আছো সব এক জায়গায় লাঠি লিয়ে খারাপি, আর আমার নবী একটা লাঠি লিয়ে খারাইব। আবার নবীর গায়ে তোদের মতো বেঈমানের 5000 বেঈমানের শক্তি আমার নবীর একার গায়ে, একা ওমরের গায়ে 250 যুবকের শক্তি। আমি আবু বকর শক্তি পরীক্ষা এখনো দেই নাই, দরকার হয় আজকে দেব আমার নবীর সার। আবু বকর তাহলে একটা কথা কর, শোন, কে ছাইরা দিলাম তোর নবীরে, এইবার কানবেন। তোর নবী কি কইছে শুনছ? সকালবেলা নামাজ পড়ে গেছি, ফজরের নামাজ, শোনার টাইম পাই নাই, পরে শুনবো। বল কি হয়েছে, তোর মুখ থেকে শুনবো, ক কি হয়েছে ক। তোর নবী বলে, শুনছর এখান থেকে 6 মাসের রাস্তা গেছে এক রাইতে, আবার সারা দুনিয়া ঘুরা জাহান্নাম ঘুরে আল্লাহর বাড়ি ঘুরে 50 ওয়াক্ত নামাজ লইছে, ডায়লগ মারতাছে। হযরত আবু বকর মুস্কে হাসিয়া দিয়ে কয়, ও এর লেগে তুই কলার দর্শক? আর এ তো একটা সাধারণ কথা, এর চাইতে কঠিন কথা হইলো আমি বিশ্বাস করি। জোরে 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 যুবক, জোরে 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 জোরে। আল্লাহ দেখো মুর্শিদপুর গোপালগঞ্জের দিক তাকাই দেখো, আবু বকরের মতো ভালোবাসা এরা বাসে, আমি বুঝতে পারছি। আল্লাহ 16 জানুয়ারি আসরের নামাজের পরে গাজীর বই 3 দিন ব্যাপী সম্মেলনের লাস্টের দিন আজকে এত বড় বড় বুজুর্গরা বয়ান করে গেছে। মালিক রে, আমি একটা না খান্দা গুলা, আমার মতো কার জানো জনম দুঃখিনী মা নাই। যারা এখন টার্গেট করে, যাকে টার্গেট করে মাপ চাবে তুমি মাফ করে দিবা। আবু বকর বলতো, তুই কি বিশ্বাস করস তোর বন্ধু এই কথাগুলি? আবু বকর চট করে বললেন, এর চাইতে কঠিন কথাও যদি হয় রে, আমি আবু বকর বিশ্বাস করি, আমি আবু বকর বিশ্বাস করি। ওমর তুই করস? করি।
হামজা তুই করস, করি। আব্বাস তুই করস, আমি এখনো তার দলে যাই নাই, তবে আমার ভাতিজা জীবনে মিথ্যা কথা বলতে দেখি নাই। আমি তার দলের লোক না রে আবু জেহেল, আমি আব্বাস কিন্তু তোর দলেরই আছি সভাপতি হিসাবে। ভাই মরার পরে সভাপতির দায়িত্ব আমি আব্বাসের। শোন, দল দলের জায়গায়, ভাতিজা ভাতিজার জায়গায়। আমি শুনছি তুই বলে আমার ভাতিজার কলার ধরছিলি। তুই কি ভাবছস ভাই আবু তালেব মারা গেছে? আমার ভাই মধ্যে মাত্র 2 জন মারা গেছে, আবু তালেব আর আব্দুল্লাহ। আরো 8 জন ভাই কিন্তু বাইসে রয়েছে। বাতিজা যা মনে চাই তাই বলবে, তুই বিশ্বাস করা কথা করবি, না করলে না করবি। বাতিজার অ্যাকশনে যাবি, রক্তের বন্যা বয়ে দিব, রক্তের বন্যা বয়ে দিব। আমার আল্লাহ বলে জিবরাইল রে আব্বাসের এই কথাটা রেকর্ড করে, একদিন কাজে লাগবে। কারণ আব্বাস এখন কালেমা পড়বে না, আব্বাস কয়েক বছর পরই কালেমা বলবে। হ্যাঁ, তোমার পাগলগুলি যারা নবীর কথা শুনি এখন চিল্লাবে আর কানবে, আবু বকর রে তাহলে তুইও বিশ্বাস করলি? কয় হ্যাঁ। এইবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না বাজান আমার যুবক ভাইরা। হ্যাঁ আবু বকর তুই বিশ্বাস করলি? কয় হ্যাঁ। আবু জেহেল বলে আমার নবী ঈর্ষায়িত যদি কঠিন কথা আমাকে নিয়ে বলে, আমি এক চান্সে এক বাক্যে বিশ্বাস করব। আমার নবী চোখ দিয়ে কান দেয়ার বলে আবু বকর একটু এদিকে আয়, তুই আমার বুকে আয় আগে। কারণ তুই যদি আজকে ডিনাই করতে আর বলতে হুজুর এইরকম কথা কন কেন, একটু ঘুরাই ফিরাই কইতেন, আমার এখানে অস্তিত্ব বিলীন করে দিত। আবু বকর তুই যদি তাসদিক না করতি, সত্য বিশ্বাস না করতি, আমার তো আজকে কলার ধরছে, আমার ওরা সাদা কাবার সাদের থেকে ফেলাই দিত আজকে। আবু বকর আমার নবীর এই জামার আস্তিন দিয়ে বাবা নবীর চোখের পানি মুছাই দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ চলেন। আবু বকর তোরে যখন তারা সাক্ষী মানছে, তুই বিশ্বাস করলে সবাই বিশ্বাস করবে। আবু বকর আমি তোমারে খালি হাতে ফিরাই দিতে পারি না রে। তুমি যখন আমার মেরাজের কথা বিশ্বাস করে নিয়েছ, আমি নবীও তোমার বিশ্বাসের উপর একটা উপাধি দিলাম, আজ থেকে সিদ্দিক। তুমি আবু বকর সিদ্দিক আস্তিকা। বাজান এবার একটা আওয়াজ দিয়ে আবু বকর শর্ট করে বলে ফেললেন, নবী আমি কি সিদ্দিকের উপযুক্ত গো নবী? আমারে আপনি সিদ্দিক বিশ্বাসী বলে আমারে আল্লাহর বন্ধু হিসাবে, আপনি বিশ্বাসী হিসাবে আমারে লকব দিলেন, কিয়ামতের ময়দানে কি একটু ডাক দিবেন? কিয়ামতের মাঠে মানুষ যখন পানি পানি বলে চিৎকার মারবে, নবী ওই দিনকে আমার একবার সিদ্দিক কয়া ডাক দিয়েন গো নবী। আমার নবী বলে আবু বকর রে আমি খালি সিদ্দিক বলে ডাক দিব না, আবু বকর আমি যেই বোরাকে উঠব, যেই বোরাকে উঠি আমি গাজীর বই পাগলরা যারা কাঁদছিল 16 জানুয়ারি আসরের নামাজের পরে, আমার মেরাজের রাতকে সামনে রেখে যারা কাঁদছিল রে আবু বকর, তারাও বিশ্বাস করছিল রে আবু বকর আমি যেই বোরাকে উঠব, আবার এই বোরাকের পিছনের সিটে তুই থাকবি। আবু বকর আমার পিছনের সিটে বসাইয়া আমি জান্নাতের ফিতা কাটবো তোরে দিয়া। হ্যাঁ, শুধু আপনাদের দুইটা ফাও ধরে বলে দিয়ে যাই, সময় নাই, যাওয়ার আগে বলে দিয়ে যাই আমিও মাহারা, আপনারা অনেকে মাহারা। আমার আব্বা অসুস্থ, তারপর আইসি, আসতে না করছি, হইতে পারে আমার আব্বা আগামী বছর এই মাঠে নাও আসতে পারে, কিন্তু আবার নবী জীবন এই কথাটা বলতে পারে নাই যে আমার আব্বা আজকে নাই। কারণ মক্কায় যখন মিরাজের আলোচনা করে তখন নবীর মাও নাই, বাপ তো জীবনে দেখেই নাই, নবীর জীবনে একটা ভাই নাই, একটা বোন নাই, যে কেউ মারলে যে বোন রে কব বোন রে। আবু জাহেল আজকে আমার সাইডে থাবর দিছে,
একটা ভাই ছিল না যে বলবে যে বাইরে আমার পক্ষে একটু লাডিটা ধরবি না? আবার তুমি এমন একজন ইয়েতিম ছিলেন, জনমের ইয়েতিম যারে কয় রে বাপ। নবী ভাই নাই, বাপ নাই, মা নাই, দাদা নাই, চাচাটা মরে গেল, বিবি নাই। আমার আল্লাহ বলে নবী কে বলছে আপনার কে নাই? গাজীর ভৈর উম্মাদ গুলা আছে। যদি আপনার ইজ্জতের পরে কেউ একবার আক্রমণ করে ওরে মুর্শিদপুর গাজীর ভৈর জমিনে ওরে আটকায় কায়দা মতো গাইরে ফেলাবে। এই জন্য দেখবেন সারা পৃথিবীতে সব মাইনে নিতে রাজি আছে, বাংলাদেশে এক শ্রেণীর ভণ্ড কাদিয়ানি আর বাউল নামে ফাউল। কথা বলতে হবে। এই যে আপনারা জানেন আবাল সরকার নামে একটা সরকার, আবাল সরকার। গাজীর বুট থেকে আমি ডিক্লার দিতে চাই, আমাগো মুর্শিদপুরের ভিতরে অনেক গ্রামে এখনো শিল্পী আইনা শাহ আলম সরকার, লিপি সরকার, অমক সরকার, তমক সরকার আইনা গান দেয়। যেই গান এই গাজীর বইতে হইতো নাচানাচে, গাজী কালুর খেলা। এই আবাল সরকার আমার নবীর কলিজা আগুন লাগাইছে কি বলে জানেন? এই বাউল আর ফাউল এই বদমাইশ বলছে এই মিরাজের দিনে ওয়াদা দিয়া বিদায় নিবাই, বলছে আমি দাড়ি রাখি না, এক একটা দাড়ির সাথে 70টা করে ফেরেশতা থাকে, এই জন্য দাড়ি রাখি না, এত ওজন আমি কুলাই পারবো না। তুই দাড়িতে বগলে রাখবি না, কোন জায়গা রাখবি এটা দেখার বিষয় নয়। তুই 24 ঘন্টা থাকস তোর গানের আসরে মাগি লইয়া। কথা কন না কেন? তোর আসরে স্টেজে বসা থাকে মাগি, আর আমাকে স্টেজে বসা থাকে উলামা একরাম, এমপি, মন্ত্রী। কথা বলে না কেন? তোর মুখ দিয়ে তো বের হবেই যে আমি দাড়ি রাখি না, 70টা ফেরেশতা থাকে। এ বেঈমান, তোর ডাক্তার সুৎখর ইউনূস তোরে ধরছে, জানি টাকার বিনিময়ে সারা পাবি। বিএনপি সরকার আসছে ক্ষমতায়, যে সরকারি আসুক তোর টাকা দিয়ে সারাই নেবে আমি জানি। কিন্তু তোর মতো বাউল আর ফাউল যদি আর মুর্শিদপুরে কোনোদিন দেখে, এই গাজীর বই থেকে শপথ নে যুবক, গাজীর বই থেকে শপথ নে। বাউল আর ফাউল যারা নবীর কলিজা আগুন লাগাইছে মেরাজের রাত্রে, যখন কোন বাউল আর ফাউল গানের আসর মিলাবে ওই জায়গায় পুঁতে ফেলাবি। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা বলেন। সময় কম, যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই বাবা, এই গাজীর বইতে একটা মাদ্রাসা হোক চান না? আমার কলিজার বড় হুজুরের আশা ছিল এখানে একটা মাদ্রাসা হইলে অন্তত আপনার আমি একদিন থাকবো না একদিন, তাই না? কিন্তু এই মাদ্রাসাটা থাকুক, অন্তত হেফজোখানা পর্যন্ত হইলেও থাকুক, কোরআনের বাতি জ্বলুক, যেরকম আমিন। আমি চাই আপনার এলাকার ছেলে হওয়ার কারণে। তো এখানে মাদ্রাসার সুবাদে আজকে আলহামদুলিল্লাহ 5 লাখ টাকার উপরে কালেকশন হয়ে গেছে। আপনাদের আর এক মুরগি 2 বার জবাই দেবো না, কিন্তু যারা আসিল না একটু জবাই দিব। 5,23,000 উঠছে, যেরকম মারহাবা। যারা আসিল না ওইদের জবাই দেবো এখন, যেরকম আমিন। এই যে আমাদের মালয়েশিয়ান, স্থানীয় মালয়েশিয়া যখন যাই পুরা সময়টা আমার লগে লাগায়, যত মাহফিল করি আর শিডিউল করে, যেরকম মারহাবা। এই যে বললাম যে পেনাং, পাহাং, জোহরবারু, বাতুফাহাদ, কুলিম, আলোস্তা যত মাহফিল করছি পাড়ায় দেশে এই লোকটাই যে লেকাত মেম্বার গেছি, আর এই যে বাবু, সাদ্দাম, এরা ভালোবাসা দিয়ে আমার প্রোগ্রামগুলো সেট করাইছে, যেরকম মারহাবা। তো আজকে আমি একটা ঘোষণা দেই, আমাদের এই যে ভাই, আমার এই যে ভাই, এই যে সাকাওয়াত ভাই, 1 লক্ষ টাকা, এটা আমি আসার আগে কালেকশন করছি, যেরকম মারহাবা। আর এই যে আমাদের মেম্বার লেকাত সাহেব আসার আগে আমার বলছে আমি 1 লাখ, তারা 2 ভাই মিলে 1 লাখ, যেরকম মারহাবা। এ সাদ্দাম আছে না গেছে? এই বেটা মালয়েশিয়ায় খাওয়াইলি এখন কো সাদ্দাম, ওরে কয়েন 1 লাখ দিতে দিয়ে গেছে। কত? 5,000। এটা কই 1 লাখ দিতে কইছে, ওর অনেক বাম্পার ব্যবসা মালয়েশিয়ায়। লিল্লাহে তাকবীর। ওর আন্ডারে প্রায় 200-300 ছেলে কাজ করে। আরে মিয়া, 200-300 ছেলে থাকে, 1000 করেও যদি খায় প্রতি মাসে, কত লাখ টাকা হয়? আমি তো দেখেইছি কি করে না করে।